নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী সোমেশ্বরানন্দজির লেখা থেকে একটি কাহিনী পড়ে শোনাচ্ছি। নরেন্দ্রপুরেই শুনেছিলাম কথাটা। স্বামী লোকেশ্বরানন্দজি বেশ কয়েকজন গুন্ডার জীবন পাল্টে দিয়েছিলেন। এমনই একজনকে দেখতে চেয়েছিলাম কৌতূহল নিয়ে। খবর নিয়ে চলে গেলাম বস্তিতে। ওখানে মিশনের কাজ চলছে। সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম। গিয়ে দেখি ঠাকুরমা স্বামীজির ফটো রয়েছে ছোট একটি বেদিতে। সামনে বসে একজন ধ্যান করছেন, গায়ে গেরুয়া চাদর। প্রণাম করে বেরিয়ে আসছি আমি। দেখি তিনিও উঠে এলেন পেছন পেছন। পরিচয় জিজ্ঞাসা করে নিচের এক ঘরে বসিয়ে প্রসাদ দিলেন। আমি প্রশ্ন করে জানলাম তিনি ছোট্টুদা। বললাম তার কথা আমি পত্রিকায় লিখতে চাই, কিন্তু তিনি রাজি হলেন না। অনেক অনুরোধের পর তিনি বলছেন যে তিনি ছিলেন একজন গুন্ডা, শুধু মারধর, খুন, টাকা আদায়, অপহরণই তিনি করে ক্ষান্ত দেননি। তিনি ছিলেন মস্ত বড় গুন্ডা। তখন আমি জিজ্ঞাসা করলাম, তাহলে এ লাইনে এলেন কিভাবে? ছোট্টুদা বলছে, পুলিশের হাতে অনেকবার ধরা পড়েছি, জামিনও পেয়েছি। তখন শুনতাম যে বড় লোকেরা আমাদের শোষণ করে ধনী হয়েছে, আর ওদের জন্যই আমরা গরিব বস্তিতে থাকি। তাই ওদের ওপর অত্যাচার করতে ভালোই লাগতো আমার। তাহলে লোকেশ্বরানন্দ মহারাজের সাথে আলাপ হলো কিভাবে? একবার আমি পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছি। হঠাৎ রাস্তায় এক সাধুকে পেলাম। তার পা জড়িয়ে ধরে বললাম, আমায় বাঁচান। পুলিশ মিথ্যে অভিযোগে আমায় গ্রেপ্তার করতে চাইছে। এই কথা শুনে তিনি আমার সাথে থানায় এলেন। তিনি এসে বললেন, 4 বার জেলে পাঠিয়েও যার মধ্যে কোনো পরিবর্তন আনা যায়নি। এবার আমাকে একবার সুযোগ দিন, আমি একটু চেষ্টা করে দেখি না হয়। পরে শুনেছিলাম বিধান রায়ের কথায় আমাকে তুলে দেওয়া হয় ওই সাধুর হাতে। উনিই ছিলেন লোকেশ্বরানন্দ মহারাজ। প্রথম আশ্রমে এসে আমার খুব খারাপ লাগতো। তেল, লঙ্কা, ঝাল, রান্নার কোনো কিছুই ভালো লাগতো না যেন আমার। সবই মনে হতো বিস্বাদ। তার উপর তো মদ জুটছে না। তারপর একদিন ভাবলাম এখান থেকে পালিয়ে যাব। পালাতে গিয়ে হঠাৎই মনে এলো, বাইরে তো সবাই আমাকে গুন্ডা বলে, খুনি বলে, ঘেন্না করে। এই পৃথিবীতে একটি মানুষই আমাকে ভালোবাসে, তবে তাকে ছেড়েই চলে যাব? আবারও ফিরে এলাম। এরপর আশ্রমে আমি ঝাড় দেওয়া, বই, ফাইল টাইল গুছিয়ে রাখা, এই সব কাজ করতাম। তারপর একদিন বস্তিতে আশ্রমের সেবা কাজে সাহায্য করা আর ঠাকুর ঘর রোজ পরিষ্কার করা, ভোগ দেওয়া ইত্যাদি কাজ শুরু করলাম। এর মধ্যে বেলুড় মঠে আমার দীক্ষাও হয়ে গেল। আপনি পুজো জানতেন? না, ওসব কিছুই জানতাম না আমি। মহারাজকে বললাম, আমি তো পুজো কোনোদিন করিনি। তিনি উত্তর দিলেন, কিছু ফুল দিয়ে বেদি সাজাতে, আর তারপর বাংলায় প্রার্থনা করবে।
একে একে সবার কাছে। আর গুরুদেব যে মন্ত্রটি দিয়েছে সেটি 15 মিনিট ধরে জপ করবে। ফল বাতাসা ইত্যাদি 3 জনকেই ভোগ দিতাম, আর তাদেরকে ডেকে অনুরোধ করে খেতে বলতাম। শেষে একটা ভজন গান শোনাতাম তাদের। এই যে গেরুয়া চাদর পরে জপ ধ্যান করছো, এটি কে দিল? আপনি কি তবে সন্ন্যাস নিয়েছেন? না না, একদিন মহারাজকে বলেছিলাম, মহারাজ আমি সন্ন্যাস নিতে চাই। তিনি বললেন, তোমার যা দরকার সব ঠাকুরকে বলো, এখন তো তিনিই তোমার বাবা। তাহলে ঠাকুর অনুমতি দিয়েছেন আপনাকে? এক রাতে আমি ঠাকুরকে স্বপ্ন দেখলাম। তিনি হাসি মুখে আমার কাছে এসেছেন, আর জপের সময় এই গেরুয়া চাদরটি আমায় দিলেন। আপনি ঠাকুরকে স্বপ্নে দেখেছেন? হ্যাঁ, অনেকবার দেখেছি। একবার একা বসে বসে কাঁদছি, এই জন্মের পাপ কাজ মনে করে। কত মানুষকে মেরেছি, খুন করেছি, পুরনো সব পাপ একে একে মনে পড়ে যায়। তখন মনে হলো আমি আত্মহত্যা করব। আমি মহারাজকে জানালাম। মহারাজ বলছেন, আমরা তো সন্ন্যাসী, তাই গ্রহ নক্ষত্র এগুলো মানি। এগুলো দেখে পুঁথি দেখে আমি জানাবো কোন দিনটি ভালো, সেই দিনে তুমি আত্মহত্যা করো। জানেন সেদিন রাতে কি হলো? ঠাকুর স্বপ্নে এসে দেখা দিলেন, হাসি মুখে। চারিদিক যেন আলোয় আলো হয়ে গেল। আমার প্রাণটাও জুড়িয়ে গেল, আনন্দে ভরে গেল আমার প্রাণ। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।